এ ভেরি গুড ইভিনিং টু গাইজ। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা প্লাস যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট প্রত্যেকেই খুব ভালো আছো। স্টাডি রুটিন এই ভিডিওটাতে আমাকে অনেকেই কমেন্ট করেছে আমি প্রাইভেট কোম্পানিতে জব করি, তার পাশাপাশি বলতে পারো কিভাবে তোমার মতো হতে পারবো। আমার নিজেরই একটা বান্ধবী রয়েছে, প্রিয়া দত্ত তার নাম। আমি জানিও না ও এই ভিডিওটা হয়তো বা দেখতে পারে। ও নিজেও আমাকে বলেছে আমার এই কেকের শপের পাশাপাশি তুই আমাকে বলবি একটু আমি এনটিপিসির প্রিপারেশানটা কিভাবে নেব। সাথে সাথে যারা আমার থেকে জুনিয়র ছিল তারাও আমাকে অনেকে বলেছে, কারণ তাদের মধ্যে অনেকেই রেলের অ্যাপ্রেন্টিসশিপ করছে, যে দিদি অ্যাপ্রেন্টিসশিপের পাশাপাশি বলো না কিভাবে একটু চাকরির পড়াশোনাটা করব। আমি ভাবলাম সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য এই ভিডিওটা করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকের এই ভিডিওটা এই টপিকটা নিয়েই কভার করা যাক। তোমরা কোনো কিছুর পাশাপাশি কিভাবে এই চাকরির পড়াশোনাটা করে চলতে পারবে। দেখো, তোমাকে একটা কথা বলছি, তোমার মধ্যে আর যে ছেলে মেয়েটা কিছুই করছে না তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কারণ তুমি তোমার ফ্যামিলি সাপোর্টের জন্য হোক বা নিজের খরচা চালানোর জন্য হোক নিজেকে কিন্তু একটা কাজের সাথে যুক্ত রেখেছো। যে মেয়েটা কিছুই করছে না তার কাছে কিন্তু তোমার মতো রোজগারও নেই, তাই তার থেকে তোমার কাছে অনেকটাই কম সময় রয়েছে। এবার তোমাকে এই অল্প সময়ের মধ্যেই কিভাবে নিজের মেন্টাল হেলথটাকে ভালো রাখতে হবে, প্লাস নিজের বডি ফিটনেস রাখতে হবে। কারণ যে মেয়েটা পড়াশোনা করছে শুধুই, তার কিন্তু এগুলো যদি একটু খারাপও হয় তাতে কিন্তু তার কোনো এফেক্ট পড়বে না। কিন্তু তুমি কোনো জায়গায় জব করছো বা কোনো জায়গায় অ্যাপ্রেন্টিসশিপ করছো বা তুমি হয়তো গ্র্যাজুয়েশনের পাশাপাশি এই পড়াশোনাটা চালাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বডি ফিটনেস প্লাস মেন্টাল হেলথ দুটোকেই ভালো রাখতে হবে। কারণ তোমার কাছে মন খারাপের দিনগুলো না এর বরাবর রাখতে হবে। সময় কম আর তোমার কাছে কাজের পরিমাণটা অনেকটাই বেশি। এর মধ্যে থেকে যদি আমাকে কেউ প্রশ্ন করে জব নাকি বিজনেস কোনটা করা বেশি ইজি, কোনোটার এক্সপিরিয়েন্সই আমার নেই। তবে আমার যতটুকুনি জ্ঞান রয়েছে ছোট্ট একটুখানি, তার মধ্যে থেকে এইটুকুনি বলতে পারি পড়াশোনা করাটা অনেক বেশি ইজি। কারণ সেখানে তুমি তোমার নিজের মনের মালিক, নিজের মর্জির মালিক। আমি অনেক সময় দেখেছি, দেখবে তোমরাও খেয়াল করবে, যখনই কেউ খাবার দোকানের সাথেই আমরা বেশিরভাগ জড়িত থাকি, কারণ আমি নিজেও খেতে খুব ভালোবাসি তাই খাবার দোকানের এক্সাম্পলটাই দিচ্ছি। নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে ওই যে রাজকেবিনের গলিটাতে যাওয়ার সময় দেখবে এক একদম ফ্রন্টেই আর কি চাউমিন বিক্রি করে। একবার ভেবে দেখেছো গরমে তার অবস্থাটা কি হয়? কিন্তু সে কিন্তু তার কাজটা করে যাচ্ছে। তাহলে এর থেকে তো বলতে পারি পড়াশোনা করাটা অনেক ইজি। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু আমি ফিল করেছিলাম যখন আগের বছর ওই দাদাদের জন্য কেনাকাটি করতে গেছিলাম কাঁচরাপাড়ায়, নৈহাটিতে। তখন আমি ওইখান থেকে এগরোল খাচ্ছিলাম এবং যেই কাকুটা কন্টিনিউয়াস চাউমিন করে যাচ্ছিল আমি তাকে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। আর নিজের মনের মধ্যে শুধু এই কথাটাই বলছিলাম, চাকরি করা হয়তো সবথেকে সহজ ব্যবসার তুলনায়, আর চাকরি করার ক্ষেত্রে পড়াশোনা করতে লাগে। এটা মনে হয় বাকি যে সমস্ত কাজ রয়েছে তার থেকে অনেকটাই বেশি ইজি। এবার সবার মতো সবার মত এক এক রকম হতেই পারে। এখানে শুধুমাত্র আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি। আমি চাকরি করতে করতে কোনো চাকরির প্রিপারেশান নিয়েছি এরকম সিচুয়েশান আমি ফেস করিনি, তাই বলতে পারো এই বিষয়ে আমার অভিজ্ঞতা অনেকটাই কম। কিন্তু আমি অনেকের কথাই শুনেছি যে একজন ইউপিএসসি অফিসার, তোমরাও হয়তো তাকে খুব ভালো করে চেনো, সে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতো এবং সেই চাকরি করতে করতে সে ইউপিএসসি ক্লিয়ার করেছে। তাহলে সে যখন করতে পারলো আমি কেন পারবো না? প্রশ্ন করো নিজেকে, তারা কি করছে যেটা আমি করছি না? অবশ্যই পারবে, কেন পারবে না? যখন আমি ডিবি মেডিকেল করতে গেলাম অনেক এক্স সার্ভিসম্যানকে দেখেছি, অনেক দেখেছি ফিজিক্যাল ডিসেবিলিটিকে। তোমরা ভাবতেও পারবে না সেই সব মানুষদের কথা। আমি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে একজন মেয়ের ছিল দুটো পা নেই, সে দুদিকে দুটো স্ট্রেচার নিয়ে হেঁটে আর কি ডিবি করাতে আসছিল। জাস্ট মন থেকে তখন ডাক দিচ্ছিল একটা হাততালি বাজাই সেই মেয়েটার জন্য। দেখে এত ভালো লাগছিল যে হ্যাঁ, এরা চাইলেই তো ভিক্ষা করতে পারতো, কিন্তু তারা তো সেটা করেনি। তারা পড়াশোনা করে নিজেদেরকে যোগ্য বানিয়েছে একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। সত্যিই তাদেরকে দেখে খুব প্রাউড ফিল হয়।
তোমরা যদি কেউ বিআর সিং হসপিটালে যেয়ে থাকো, দেখবে একজন অন্ধ কাজ করেন অ্যাজ এ হসপিটাল অ্যাটেন্ডেন্ট হিসাবে, যদি আমি ভুল না হয়ে থাকি। তাকে দেখেও আমার খুব ভাল লাগে যে কি সুন্দর সেই মানুষটা, একটা দিক নেই তো কি আছে, আর একটা দিক দিয়ে সে কত সুন্দর নিজেকে যোগ্য করে তুলছে। তাহলে যারা ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে এত দূর এগাতে পারে, না হয় আমি একটা জবের সাথে আর একটা জবের প্রিপারেশান করব, নয় অ্যাপ্রেন্টিসশিপ করার সাথে সাথে পড়াশোনাটা করব। কিন্তু এখানে যেটা আমার দরকার সেটা হলো প্রপার স্ট্র্যাটেজি। একটা নর্মাল স্টুডেন্ট যে কিছু করছে না, সে তার 7টা দিন যদি নষ্ট করতে পারে, আমি কিন্তু সেগুলো করতে পারবো না। সে চাইলেই মুভি দেখতে পারে, ঘুরে আসতে পারে, মামাবাড়ি নিমন্ত্রণ খেয়ে আসতে পারে, না আমি পারবো না, কারণ আমার কাছে সময়টা লিমিটেড। সেইভাবে নিজেকে তৈরি করো, দেখো না ঠিক হবে কি হবে না, হতেই হবে। তুমি শুধু মনের মধ্যে থেকে নিজেকে একটা কথাই বলবে, আমি পারবো। এবার দেখবে যখন 99টা প্রবলেম আসবে তোমার ওপর, তার মধ্যে থেকে তোমার যে একটা চাওয়া যে আমি পারবো, সত্যিই তুমি পেরে যাবে। মিলিয়ে দেখো আমার কথাটা। এবং আমি আর একটা কথাতে বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করবে না, 6ই মে আমাদের ALP CET2 হয়েছিল, এবং 6ই মে থেকে 6ই জুন, কালকে গেছে 6ই জুন, আজকে হচ্ছে 7ই জুন, এই 1 মাস আমি এত রিল্যাক্স করেছি, এত ঘুরেছি ফিরেছি, আনন্দ করেছি, আমার ভালোই লাগছে না। সব থেকে মানুষ তখনই হ্যাপি থাকে যখন মানুষ বিজি থাকে, ওটাই মনে হয় সব থেকে আনন্দের জায়গা। তোমরা একবার ট্রাই করে দেখো, একদিন তুমি তোমার যে প্রত্যেকটা কাজ সেটাকে কম বেশি করে করার চেষ্টা করবে, আর যদি 100% যদি নাও হয়ে থাকে 80 to 90% করার চেষ্টা করবে, আর একদিন কিচ্ছু করবে না, দেখবে তো কোন দিনটা তোমার বেশি ভালো যায়। অবশ্যই তুমি যে দিনটা কাজ করছো, যেদিনকে তোমার বিজিয়েস্ট দিন, সেটাই তোমার সব থেকে হ্যাপিয়েস্ট দিন হবে। কেন বলো তো? যখনই মানুষের মাথা ফাঁকা থাকে তখন বিভিন্ন ধরনের চিন্তা আসে, আর সেই চিন্তাগুলোই আমার মনে হয় আমাদেরকে পারলে মাটি ভেদ করে নিচে ঢুকিয়ে দিতে অনেকটাই বেশি সাহায্য করে। অবশ্যই পারবে, তুমিই পারবে। এই যে হ্যালো, তোমাকেই বলছি, তুমিই পারবে। একবার চেষ্টা করে দেখো, ঠিক হবে। অনেকেরই কথা থাকে, বলো না একটু টাইমটা কিভাবে ম্যানেজ করব। ড্রিমটা কার, আমার নাকি তোমার? চাকরিটা কে করবে, আমি নাকি তুমি? টাকাটা কে তুলবে, আমি নাকি তুমি? 24 ঘন্টাটা কার, আমার নাকি তোমার? জীবন যখন তোমার, চাকরি যখন তোমার, সময় যখন তোমার, রুটিনটাও তোমাকেই বানাতে হবে। আমি বানিয়ে দিলেই বা আমার মতো করলেই যে তোমার সেটা স্যাটিসফ্যাকশান আসবে, এটা নাও হতে পারে। তাই নিজের 24 ঘন্টা দিনের কিভাবে কাটাবে সেটা তোমাকেই ভেবে নিতে হবে। সকালবেলা কটায় উঠবে, কখন পড়াশোনা করবে, কখন ডিউটিতে যাবে, ডিউটি থেকে এসে কখন আবার পড়বে, সেটা তোমাকেই ডিসাইড করতে হবে। আমি এখানে বলে দেওয়ার কেউ নই, বা আমার বলা পথে চললেই যে তোমার সাকসেস চলে আসবে সেটা নয়। তোমার মন জানে কীভাবে সাকসেস পেতে হয়। একবার নিজের চোখটা বন্ধ করে ভেবে দেখো তো, আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি কি না। অবশ্যই ভেবে দেখো, নিজেই নিজের রুটিন তৈরি করো, নিজে নিজের 24 ঘন্টাকে সামলাও, নিজেই নিজের ড্রিমকে বেশি বার করে দেখো, এবং নিজেকে বলো আমি পারবো। দেখবে তোমরা সবাই ঠিক পেরে যাবে। আর একটা কথা, যারা চাকরি করছো তাদের ক্ষেত্রে কি হয়, প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে তোমাকে। তুমি কিন্তু 10টা 5টা 20টা 30টা বই পড়তে পারবে না, কারণ তোমার কাছে টাইমটা কম। তাই সিলেবাস দেখে প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে চলতে হবে, তাহলে আমার মনে হয় অনেকটা বেশি হেল্পফুল হবে। কারণ তুমিও যদি আর বাকি স্টুডেন্টের মতো সব বই পড়ে রিভিশন দিতে না পারো, আবার চাকরিরও চাপ থাকে, তাহলে কিন্তু আলটিমেট গিয়ে 0 রেজাল্ট চলে আসবে। সবার আগে ভালোভাবে ঠিক করে নাও আমার গোল কি, আমি কোনটার দিকে যাব। লোকে বলে যে একটা চাকরিকে ফোকাস করলে বলে চাকরি হয় না, বাজে কথা বলে। যেই মানুষটা যেই চাকরিটাকে ভালোবেসে পেতে চায়, পৃথিবী এলোট পালট হয়ে যাক, সে পাবেই। হ্যাঁ, হতে পারে তার বেশি টাইম লাগছে, কিন্তু সে পাবেই। একটা জিনিস মনে রাখবে, তুমি টগর ফুল হবে না পদ্ম ফুল, এটা তোমার ওপর ডিপেন্ড করছে। টগর ফুল লার্জ কোয়ান্টিটিতে ফোটে, আর পদ্ম ফুল টাইম নিয়ে ফোটে। এবার নিজেই বুঝতে পারছো কার সৌন্দর্যটা সব থেকে বেশি। নিজেকেই নিজের বেস্ট করে তোলো। আশা করছি তোমাদের সকলের যেটা লাইফের লক্ষ্য সবাই পূরণ করতে পারবে। আর তোমাদের মধ্যে থেকে একটু একটু ভালোবাসা নিয়ে আমিও আমার লক্ষ্যটাকে পূরণ করতে পারবো। চলো, আজকের মতো এই ভিডিওটাকে করছি এখানেই এন্ড। যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে, বা যদি তুমি আমার কথা দ্বারা মোটিভেট হয়ে থাকো, এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।